নমস্কার বন্ধুরা, ঝামাপুকুর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের গল্প পাঠ যদি ভালো লেগে থাকে ও আরও নতুন নতুন গল্প যদি শুনতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের গল্প নিঝুম গল্প সংগ্রহ থেকে নেওয়া ঝুমা ভট্টাচার্যর আমার আর একটা জানলা। বেশ কিছুদিন হলো মহারাষ্ট্রের এই বিখ্যাত শহরটিতে এসেছি। এখানে আসার পর দিনগুলো একঘেয়েভাবে কেটে যাচ্ছে। আমার বরের বদলির চাকরি, আমার বিয়ের পর থেকে এমনভাবেই কাটছে, আজ এখানে কাল সেখানে, সেটাই মেনে নিয়েছি। তবে এখানে আসার পর শরীরটা তেমন ভালো যাচ্ছে না, কেমন একটা আলস্য পেয়ে বসেছে। সকালে ছেলে স্কুলে আর বরে অফিসে বেরিয়ে গেলে রান্নাটুকু ছাড়া আর কোনো কাজ নেই, শুয়ে বসে সময় কাটে আমার। তবে গরমকাল হলেও গরমটা কম। আর একটা ব্যাপার, আমাদের কোয়ার্টারের বাগানে 9টা আম গাছ, গাছ ভর্তি মিষ্টি আম। ওই আম দেখেই কালাতিপাত করতাম। হাওয়া বইলে টুপটাপ করে আম পড়তো গাছ থেকে, সেগুলো কুড়িয়ে রাখতাম। চেনা অচেনা যাকে পেতাম আম বিতরণ করে বেড়াতাম। হ্যাঁ, আরও একটা কাজ করতাম, সপ্তাহে 2 দিন কিছু বাচ্চাকে গান শেখাতাম। তখন একটু গান বাজনার চর্চা ছিল, এখন যেটা বিন্দুমাত্র নেই। এভাবে শুয়ে বসে গল্পের বই পড়ে আম দেখে আম খেয়ে বেশ কিছুদিন কাটলো। একদিন সকালে বটি পেতে আম নিয়ে বসেছি, মনটা ভালো নেই, খুব একঘেয়েমিতে পেয়ে বসেছে, কেমন যেন মন মরা হয়ে থাকতাম। জানি না ওই ছায়াচ্ছন্ন কোয়ার্টারের প্রভাব কিনা। যাই হোক, আম কাটতে কাটতে আম খাচ্ছি, হঠাৎ মঞ্জু নাম্নী এক পরিচিতার ফোনে বলে কি, এখানকার নামী অলঙ্কার হলে নারী দিবস উপলক্ষে এক পেইন্টিংয়ের কম্পিটিশন হবে কাল। ও নাকি আমার নামটা দিয়ে দিয়েছে সেখানে। কেন আমার নাম দিলে এ কথা জিজ্ঞেস করাতে বলল, আমার সব বিষয়ে ইন্টারেস্ট দেখে ওর নাকি মনে হয়েছে আমার এটা খুব ভালো লাগবে। তাছাড়া ও জানে বাঙালিরা সবাই একটু আধটু আঁকতে পারে, তৎসহ আরও কিছু জ্ঞান দিল ও। নাইবা কিছু হলাম, অনেক ভালো ভালো পেন্টার আসবে ওখানে, ওদের আঁকা দেখলেও তো কিছু জ্ঞান বাড়বে। মঞ্জুকে যত বোঝাই, এটা একটু আধটু ছবি আঁকার ব্যাপার নয়, এটা পেইন্টিং কম্পিটিশন। কে শোনে কার কথা। বলল আগামীকাল সকাল 10টার মধ্যে আমি যেন অলঙ্কার হলে পৌঁছে যাই। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার কাছে রং তুলি বা কোথায়? বর অফিস থেকে ফিরে সব শুনে বলল যেতে হবে না, কোনো প্র্যাকটিস নেই। আমিও তাই ভাবছিলাম, কিন্তু মঞ্জুকে কথা দিয়ে দিয়েছি যাব বলে। তাছাড়া নিজের একটু কৌতূহল তো ছিলই। ছোটবেলায় একটু একটু আঁকার শখ ছিল, যা মনে আসতো আঁকতাম। মঞ্জু বলেছিল অনেক নামি দামি পেন্টার আসবে ওখানে, তাদের আঁকা দেখলে অনেক কিছু শিখতে পারবো, ইত্যাদি প্রভৃতি। যাওয়ার সময় না হয় রং তুলি ইত্যাদি কিনে যাবো কাল। এখন কি ছবি আঁকতে হবে কে জানে। পরের দিন বর অফিস আর ছেলে স্কুল যেতেই গোছগাছ শুরু করে দিলাম। একটা ব্যাগে পেন্সিল, রাবার, শার্পনার ইত্যাদি গুছিয়ে নিলাম। সকাল 8:45 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু রং তুলি কিনতে গিয়ে দেখি তখন মুদিখানা ছাড়া আর অন্য কোনো দোকান খোলেনি। কি করি এখন? ঘড়ির কাঁটা 9টা পেরিয়ে গেছে। বাধ্য হয়ে মুদিখানাগুলোতেই রং তুলির কথা জিজ্ঞেস করতে লাগলাম। একটা মুদিখানাতে অবশেষে রং পেলাম, কেক ওয়াটার কালার, আর রঙের বাক্সে একটা ভোঁতা তুলি। অন্য তুলি আর নেই। অগত্যা সেই রং আর ভোঁতা তুলি নিয়ে যখন হাঁটা দিলাম তখন প্রায় 9:30। হলে পৌঁছে দেখি বেশ ভিড়। আমি গিয়ে আমার নির্দিষ্ট সিটে বসলাম। প্রত্যেক প্রতিযোগীর আলাদা চেয়ার টেবিল। গম্ভীর মুখের কয়েকজন লোক কিসব যেন লেখালেখি করছে। কয়েকজন সুবেশা মহিলা হেসে হেসে সবার সাথে কথা বলছেন। আমিও বসে বসে এটা সেটা দেখতে লাগলাম। দেখি প্রায় সকলেই তাদের ছবি আঁকার উপকরণ টেবিলে সাজিয়ে ফেলেছে। কত রকমের রং তাদের কাছে, তুলি বা কত রকমের, সরু, মোটা, মাঝারি, আর আমার একটি মাত্র ভোঁতা তুলির সম্বল। একটু বিমর্ষ মনে যা এঁকেছি তাই টেবিলে সাজিয়ে রাখতে রাখতে দেখলাম সুবেশা মহিলারা আমার টেবিলের সামনে এসে দাঁড়িয়েছেন। মহিলারা টেবিলের সামনে দাঁড়িয়ে আমার নাম পরিচয় জানতে চাইলেন, তারপর ওনারা নিজেদের পরিচয় দিলেন। ওনাদের মধ্যে একজন আমার রং তুলির দিকে দৃষ্টি আকর্ষণ করলেন। এই একটি মাত্র ভোঁতা তুলির সাহায্যে কেমন করে রঙের সূক্ষ্ম কাজগুলো করব জানতে চাইলেন তিনি। আমি ঘটনাটা জানালাম তাকে। উনি আমার পাশের টেবিলের প্রতিযোগী
মহিলার দিকে তাকালেন তখন, যিনি কিনা বিবিধ তুলি এবং রঙের সম্ভার সাজিয়ে বসেছেন। একজন অতি দাম্ভিক চেহারার মহিলা, দেখলেই মনে হয় অহংকারের প্রতিমূর্তি। আমার সামনে দাঁড়ানো মহিলারা তখন ওনার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে লাগলেন। টুকরো টুকরো কথা কানে এলো, ওনার নাকি বিরাট স্কুল আছে, আগে দিল্লিতে থাকতেন, বছর খানেক হলো এখানে স্কুল করেছেন। এইসব টুকরো টাকরা কথা শুনতে শুনতে মাইকে অ্যানাউন্সমেন্ট শুনলাম, প্রতিযোগিতা শুরু হতে চলেছে। মুহূর্তের মধ্যে টেবিলে পেপার পৌঁছে গেল, বড় মোটা ধরনের পেপার। ছবি আঁকার বিষয়বস্তু মাইকে ঘোষিত হলো, মাতৃত্ব অথবা কন্যা শিশু শিক্ষা এমন কিছু ছিল। আমি চুপ করে ভেবে নিলাম কি আঁকবো। এমন বিষয় ভাবলাম যেটি দুটি বিষয়কেই কভার করবে। অন্য প্রতিযোগীদের দেখলাম তারা ততক্ষণে শুরু করে দিয়েছেন, ভিডিও ফটোগ্রাফাররা ভিডিও করা শুরু করেছেন। মাথায় আমার একটা জিনিস ঘুরছিল, খুব ছোট বা সূক্ষ্ম কিছু আঁকা চলবে না, ভোঁতা তুলির সাহায্যে রং করতে অসুবিধা হবে। তাহলে পেন্সিল দিয়ে হালকা করে একটা স্কেচ করলাম। একটি মহিলা তার দুদিকে দুটি কন্যা সন্তান নিয়ে এগিয়ে চলেছেন স্কুলের দিকে। কন্যা শিশু দুটির পিঠে স্কুলের ব্যাগ, আর তারা স্কুল ইউনিফর্ম পরে আছে। এই পর্যন্ত এঁকে রঙের দিকে মন দিলাম, বাকিটা তুলি দিয়েই আঁকবো না হয়। তুলির কথা ভাবতেই একটু দমে গেলাম। যাই হোক, ওই ভোঁতা তুলির সাহায্যে ঝপাঝপ আকাশ, মহিলা শাড়ি, পথের ধারের গাছ, দূরে স্কুল ইত্যাদি এক প্রস্তর রং লাগিয়ে রং শুকোবার অপেক্ষায় বসে রইলাম। এদিক ওদিক তাকিয়ে সবার ছবি দেখছি। এক মহিলা একটি সুন্দর গরু আর বাছুরের ছবি আঁকছেন। মাতৃত্ব তিনি সুন্দর করে গোমাতার ছবিতে ফুটিয়ে তুলছেন। আরেক মহিলা সন্তান কোলে মা আঁকছেন। এইসব বেশ মনোযোগ দিয়ে দেখছি। হঠাৎ কানে এলো সেই দাম্ভিক মহিলার কণ্ঠস্বর, এই আঁকার হাত নিয়ে আপনি কম্পিটিশনে এসেছেন? আমি মহিলার দিকে তাকিয়ে দেখি তিনি তার পেপারটায় ছোট ছোট কিসব ছবি আঁকছেন, আর আমার দিকে কেমন অহংকারী মুখ করে তাকিয়ে আছেন। আমাকে তাকাতে দেখে অনেক কথা শোনালেন, যেমন আমার নাকি আঁকার হাত খুব খারাপ, উনি নিজে আঁকার যে কম্পিটিশনে গেছেন প্রথম হয়েছেন, এবারও হবেন, আমার কোনো যোগ্যতাই নেই ওনার সাথে প্রতিযোগিতায় নামার, ইত্যাদি ইত্যাদি। শুনতে শুনতে দেখলাম আমার রং শুকিয়ে গেছে। কিছু কথা আমারও শোনাবার ইচ্ছে হচ্ছিল, কিন্তু দেখলাম ভিডিও ফটোগ্রাফার ঠিক আমাদের সামনে, তাই চুপ করে রং তুলি নিয়ে মায়ের আঁচলটা খুব বড় করে দিলাম। শিশুকন্যা দুটিকে আঁচলের মধ্যে নিয়ে নিলাম। আকাশে সূর্য, দু একটা বাড়ি, এসব আঁকতে আঁকতে লক্ষ্য করলাম ওই মহিলা বেশ ছোট ছোট কয়েকটি মায়ের রূপ আঁকছেন। আমাকে তাকাতে দেখে বলে উঠলেন, দেখে শিখুন। আমার ছবি তখন সমাপ্তির পথে, মা এবং কন্যা সন্তানদের চোখ মুখ আঁকা বাকি শুধু। আমার ভোঁতা তুলির সাহায্যে একটু মুশকিল হচ্ছে। তুলিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে খেয়াল করলাম তুলির একদিকে একটা খোঁচা মতো বেরিয়ে আছে। ব্যাস, আমাকে পায়কে। ধীরে ধীরে দৃষ্টিদান করলাম মায়ের মমতাময়ী চোখে, কন্যা সন্তানদের উদ্ভাসিত চোখে। সজল হয়ে উঠল আমার নিজের চোখ, নিজের সৃষ্টির দিকে তাকিয়ে রইলাম। প্রথম পুরস্কার নেবার জন্যে স্টেজে উঠতে উঠতে মনে হলো নতুন একটা জানলা আমাকে ডাকছে হাত বাড়িয়ে। ওই জানলার বাইরে রঙের সমারোহ। আমার এখন অনেক রং আর অনেক তুলি।